হ্যালো বন্ধুরা, আমি আজকে দেখাবো আদা কুকিজ কীভাবে হয়। সহজ, খুব সহজ, বাড়িতে বানানো যায়। আসুন তো দেখা যায়। আমি এখানে নিয়েছি 1 কাপ ময়দা। এটা আমি চেলে নিচ্ছি। আমি নিয়েছি পরিমাণ মতন চিনি পাউডার। এটা আমি বাড়িতেই তৈরি করেছি মিক্সিতে। এটাকেও চেলে নিলাম। এটাই ভালো করে একটু মিশিয়ে নেব। এটা খুব সুন্দরভাবে মেশানো হয়ে গেছে। আমি এখানে দেব অল্প একটু বেকিং পাউডার, যাতে একটু খাস্তা মুচমুচে হতে সাহায্য করবে। আমি অল্প পরিমাণে দিলাম। এটাকে আমি এর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এরপর দেবো আমি আদা কুচো, যেটা আমি আগে থেকেই খুব ছোটো ছোটো করে কেটে রোদে শুকিয়ে রেখেছিলাম। এটার সঙ্গে খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। খুব সুন্দরভাবে মেশানো হয়ে গেছে। আমি এরপর দিয়ে দেবো এর মধ্যে সাদা রিফাইন্ড অয়েল। এটা আপনারা মনে করলে বাটারও দিতে পারেন এবং ঘিও দিতে পারেন। আমি এটাকে খুব সুন্দরভাবে একটু মাখিয়ে নেব। দেখুন, খুব সুন্দরভাবে এটা মাখানো হয়ে গেছে। এ দেখুন, খুব সুন্দর এটা মাখানো হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, আমি নিয়ে এসেছি একটা স্টিলের ছোট পাত্র, যেটাতে আমি ওই কুকিজটা সেভ করব, সাজাবো। আমি এতে দিয়ে দিচ্ছি সাদা রিফাইন অয়েল। আমি আগে থেকে কেটে রেখেছিলাম বাটার পেপার। এটা আপনারা মনে করলে সাদা পেপারও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এর উপরে আমি আবার একটু রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি। এটা আমি সাইজ মতো করে নিচ্ছি, এইভাবে হাতে করে নিয়ে। বেশি জোরে টিপবেন না, কারণ এটা শুধু তেল দেওয়া আছে তো ফেটে যাবে। হালকা করে দিয়ে এটাকে করবেন। একটু ফাঁক ফাঁক করে দেবেন, তাহলে কী হবে, কুকিজটা যখন একটু ফাঁপবে তখন গায়ে লাগবে না। আমার এটা সাজানো হয়ে গেছে। তো চলুন বন্ধুরা, এবার যাব আমি উনুনে। এটা আমি কাঠের উনুন দিয়ে তৈরি করব। কাঠের উনুনে তৈরি করতে গেলে আগুনটাকে খুব নিয়ন্ত্রণে রাখতে হয়, খুব অল্প আঁচে তৈরি করতে হয়। তো আসুন বন্ধুরা, আমি দেখাই আমার কাঠের উনুন। এই যে বন্ধুরা, এইটা হচ্ছে আমার কাঠের উনুন। আমি উনুনটা আগে থেকে ধরিয়ে রেখেছিলাম, কারণ যে পাত্রে আমি করছি সেই পাত্রটা একটু গরম হতে দিয়েছিলাম। তো আসি দেখাই। বন্ধুরা, আমি এই কড়াইটার নিচে একটা স্টিলের একটু মাঝারি সাইজের থালা দিয়েছি। সেই থালাটাকে আমি দেখাচ্ছি। এর নিচে দেওয়া আছে অল্প পরিমাণে লবণ। তার মধ্যে দেওয়া আছে একটা স্ট্যান্ড। আপনারা মনে করলে একটা বালিও দিতে পারেন। আর আমি একটা এক্সট্রা স্ট্যান্ড দিয়েছি এই কারণেই, স্ট্যান্ডটা আমার সুবিধার জন্য দিয়েছি। এই থালটা একটু সাইজে এই কড়াইটার থেকে একটু বড়, তো যার জন্য এই স্ট্যান্ডটা আমাকে এক্সট্রা দিতে হয়েছে, নইলে নিচে বসে যাবে। তো আসুন,
এগুলো সব গরম হয়ে গেছে, আমি এবার এটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। এটাকে আমি 20 মিনিটের মতো আবার ঢাকা দিয়ে দেব। এটা 20 থেকে 25 মিনিটের মধ্যে এটা বিস্কুটটা তৈরি হয়ে যাবে। তো আসুন বন্ধুরা, আপনারা 20 মিনিট পর এই বিস্কুটটাকে আবার দেখাচ্ছি। তো বন্ধুরা 20 মিনিট হয়ে গেছে, আমি এবার এটাকে খুলে দেখব যে কুকিজটা কমপ্লিট হয়েছে কি না। বন্ধুরা আমার কুকিজটা কমপ্লিট, খুব সুন্দর কালার এসছে, আপনাদেরকে দেখায়। দেখুন এটা পুরোটাই ব্রাউন কালার চলে এসছে। এটা আবার আমি নামিয়ে দিচ্ছি। এই যে বন্ধুরা পুরো ব্রাউন কালার চলে এসছে। এটাকে আমি 10 মিনিট ঠান্ডা করতে দেবো, তারপর আপনাদেরকে দেখাবো যে কেমন হয়েছে এটা। হ্যাঁ বন্ধুরা, এই কুকিজটা আমার ঠান্ডা হয়ে গেছে, এবার আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে হয়ে গেছে। একটু একটু ধীরে ধীরে করবেন, নাহলে ভেঙে যাবে। দেখুন খুব সুন্দরভাবে হয়ে গেছে। বন্ধুরা যদি আমার এই চ্যানেলটাকে খুব ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন। ধন্যবাদ।